السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. করব তাদের ঘটনাবলী এবং বিবরণ ইতিহাসে বিস্তারিতভাবে সংরক্ষিত হয়নি। তাদের মাঝে কয়েকজনের সংক্ষিপ্ত পরিচিতি রয়েছে যা মাত্র কয়েক লাইনে বর্ণিত হয়েছে, কিন্তু যেহেতু আমি চাই যেন অন্তত একবার হলেও সমস্ত বদরি সাহাবীদের উল্লেখ জামাতি সাহিত্যেও এক জায়গায় এসে যাক, তাই অতি সংক্ষেপে উল্লিখিত নামগুলো আমি উল্লেখ করব। এমনিতেও এই সাহাবীদের যে মর্যাদা ছিল এবং রয়েছে তাদের সংক্ষিপ্ত উল্লেখ হলেও আমাদের জন্য তা বরকতের কারণ, অর্থাৎ তাদের জিক্রে খায়ের বা তাদেরকে স্মরণ করা। এরা সেসব মানুষ ছিলেন যারা দরিদ্র এবং দুর্বল হওয়া সত্ত্বেও ধর্মের সুরক্ষাকারীদের মাঝে প্রথম সারিতে ছিলেন। শত্রুদের ক্ষমতায় তারা ভীত হননি, বরং তাদের সমস্ত ভরসা আল্লাহ তাআলার সত্তায় ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নিষ্ঠা এবং ভালোবাসার যে অঙ্গীকার তারা করেছেন তার জন্য নিজেদের জীবন উৎসর্গ করতেও দ্বিধা করেননি। নিষ্ঠাপূর্ণভাবে তাদের এই অঙ্গীকার পালনের কারণে আল্লাহ তাআলাও তাদেরকে জান্নাতের শুভ সংবাদ দান করেছেন আর তাদের প্রতি সন্তুষ্ট হওয়ার ঘোষণা দিয়েছেন। একজন সাহাবী ছিলেন হযরত আব্দুর রাব্বে বিন হক বিন অস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সম্পর্কে একের অধিক মতামত রয়েছে। কেউ কেউ আব্দুর রব্বি আর কেউ কেউ আব্দুল্লাহ মত ব্যক্ত করেছেন। ইবনে ইসহাকের মতে তার নাম হলো আব্দুল্লাহ বিন হক, অন্যদিকে ইবনে উমারার মতে তার নাম হলো আব্দে রব বিন হক। তিনি বনু খজরজ গোত্রের বনু সায়েদা বংশের সদস্য ছিলেন এবং বদরের যুদ্ধে তিনি অংশ নিয়েছেন। এরপর হলেন হযরত সালেমা বিন সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার পুরো নাম হলো সালেমা বিন সাবেত বিন ওয়াকশ। হযরত সালেমা বদরের যুদ্ধে অংশ নেন। উহুদের যুদ্ধে আবু সুফিয়ান হযরত সালেমা বিন সাবেতকে শহীদ করেছিল। হযরত সালেমার পিতা হযরত সাবেত বিন ওয়াকশ আর চাচা হযরত রিফা বিন ওয়াকশ আর তার ভাই হযরত আমর বিন সাবেতও উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন। এই বংশের অনেক ব্যক্তি উহুদের যুদ্ধে অংশ নিয়েছিল। তার মাতার নাম ছিল লাইলা বিনতে ইয়ামান, যিনি হযরত হুযায়ফা বিনতে ইয়ামানের বোন ছিলেন।
এরপর হলেন হযরত সিনান বিন সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি খাজরাজ গোত্রের শাখা বনু সালেমার সদস্য। তার মাতার নাম ছিল নাইলা বিনতে কায়েস। মাসুদ নামে তার এক পুত্র ছিল। 12 নববীতে মুসআব বিন উমাইরের তাবলীগী প্রচেষ্টার ফলে তিনি ইসলাম গ্রহণ করেন। তিনি আকাবার দ্বিতীয় বয়াতের সময় অন্য 70 জন সাহাবীর সাথে অংশ নেন আর বদর এবং উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেন। খন্দকের যুদ্ধেও তিনি অংশ নিয়েছেন আর এতে তিনি শহীদ হওয়ার সৌভাগ্য লাভ করেন। এরপর হলেন হযরত আব্দুল্লাহ বিন আব্দে মানাফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বনু নোমান গোত্রের সদস্য ছিলেন। তার কুনিয়াত বা উপনাম ছিল আবু ইয়াহিয়া। তার মাতার নাম হুমায়মা বিনতে উবায়েদ ছিল। তার এক কন্যা ছিলেন, তার নামও ছিল হুমায়মা, যার মায়ের নাম ছিল রুবায়ে বিনতে তুফাইল। বদর এবং উহুদের যুদ্ধে তিনি অংশ নিয়েছেন। এরপর হলেন হযরত মুহরেজ বিন আমের বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উহুদের যুদ্ধের জন্য যাত্রার দিন সকালে তার মৃত্যু হয়। তার পুরো নাম ছিল মুহরেজ বিন আমের। তিনি বনু আদি বিন নজ্জার গোত্রের সদস্য ছিলেন। তার মাতার নাম ছিল সৌদা বিনতে খাইসামা বিন হারেস আর তিনি অস গোত্রের সদস্য ছিলেন। তার মাতা হযরত সাদ বিন খাইসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বোন ছিলেন। তার সম্পর্কে লেখা আছে যে উম্মে সাহাল বিনতে আবি খারিজার গর্ভ থেকে তার সন্তান ছিলেন আসমা এবং কুলসুম। তিনি বদরের যুদ্ধে অংশ নিয়েছেন। যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উহুদের যুদ্ধের জন্য যাত্রা করার ছিল সেদিন সকালে তার মৃত্যু হয়। উনাকে সেসব লোকের মাঝে গণনা করা হয়েছে যারা উহুদের যুদ্ধে অংশ নিয়েছিলেন। যেহেতু যুদ্ধে অংশগ্রহণ করার নিয়ত ছিল তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশগ্রহণকারীদের মাঝে তাকে অন্তর্ভুক্ত করেছেন। এরপর হযরত আয়েস বিন মায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন একজন আনসার সাহাবী। তার নাম ছিল আয়েস বিন মায়েস। আনসারদের গোত্র বনু জুরাইকের সদস্য ছিলেন তিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভ্রাতৃত্ব হযরত সুয়াইবাত বিন হারমালার সাথে স্থাপন করেছিলেন। তিনি তার ভাই হযরত মুআজ বিন মায়েস এর সাথে বদরের যুদ্ধে অংশ নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সকল যুদ্ধে অংশ নিয়েছেন। হযরত আয়েস বিন মায়েস বেরে মৌনা এবং খন্দকের যুদ্ধে অংশ নিয়েছেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অন্য সকল যুদ্ধে শরীক ছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফতকালে 12 হিজরি সনে ইয়ামামার যুদ্ধে তিনি শহীদ হন। এরপর হলেন হযরত আব্দুল্লাহ বিন সালামা বিন মালিক আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আনসারদের বলি গোত্রের সদস্য ছিলেন। বদর এবং উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেন আর উহুদের যুদ্ধে শহীদ হন। হযরত আব্দুল্লাহ বিন সালামা যখন শহীদ হন তখন তাকে এবং হযরত মুজাজ্জের বিন জিয়াদকে একই চাদরে পেঁচিয়ে উটে করে মদিনায় নিয়ে আসা হয়। হযরত আব্দুল্লাহ বিন সালামার মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসেন এবং নিবেদন করেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার পুত্র বদরের যুদ্ধে অংশ নিয়েছিল আর উহুদের যুদ্ধে সে শহীদ হয়েছে। আমি তাকে আমার কাছে নিয়ে আসতে চাই, অর্থাৎ তাকে যেন মদিনায় কবরস্থ করা হয়, যেন আমি তার নৈকট্য লাভ করতে পারি। এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি প্রদান করেন। হযরত আব্দুল্লাহ বিন সালামা স্বাস্থ্যবান এবং ভারী ওজনের ছিলেন আর হযরত মুজাজ্জের বিন জিয়াদ হালকা পাতলা ছিলেন। তবুও বিভিন্ন বর্ণনায় লেখা আছে যে উটের উপর উভয়ের ওজন সমান হয়। তখন মানুষ আশ্চর্য হলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তাদের উভয়ের আমল তাদেরকে এক সমান করে দিয়েছে।
এরপর একজন সাহাবী হলেন হযরত মাসউদ বিন খালদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার নাম ছিল মাসউদ বিন খালদা, আর কোন কোন রিওয়ায়েতে মাসউদ বিন খালিদ বর্ণিত হয়েছে। তিনি আনসারদের বনু জুরাইক গোত্রের সদস্য ছিলেন, বদর এবং উহুদের যুদ্ধে অংশ নিয়েছেন। আর কোন কোন রিওয়ায়েত থেকে জানা যায় যে তিনি বেরে মৌনার ঘটনায় শহীদ হন। অপরদিকে কতিপয় ভিন্ন রিওয়ায়েতে বর্ণিত হয়েছে যে তিনি খায়বারের যুদ্ধে শহীদ হয়েছেন। এরপর হলেন হযরত মাসউদ বিন সাদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত মাসউদ আনসারদের বনু জুরাইক গোত্রের সদস্য ছিলেন। তিনি বদর এবং উহুদের যুদ্ধে অংশ নিয়েছেন। কারো কারো মতে হযরত মাসউদ বিন সাদ বেরে মৌনার ঘটনায় শহীদ হন। অপরদিকে মুহাম্মদ বিন উমারা এবং আবু নাঈমের মতে তিনি খায়বারের যুদ্ধে শহীদ হয়েছেন। এরপর আরেকজন সাহাবী হলেন হযরত যায়েদ বিন আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও একজন আনসার। হযরত যায়েদ বিন আসলাম আনসারদের গোত্র বনু আজলানের সদস্য ছিলেন। তিনি বদর এবং উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেন। আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফতকালে তুলাইহা বিন খুয়াইলিদ আল আসাদির বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে গুজাখার দিন শহীদ হন। গুজাখা নজদের একটি ঝর্ণা, যেখানে মুসলমানদের ইসলামী শাসনের বিরোধী এবং নবুয়তের দাবিদার জুলাইহা বিন খুয়াইলিদ আল আসাদির সাথে যুদ্ধ হয়েছিল। এরপর একজন সাহাবী হলেন আবুল মুনজির ইয়াজিদ বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার নাম ইয়াজিদ বিন আমরও বর্ণিত হয়েছে। আনসারদের গোত্র বনু সুওয়াদের সদস্য ছিলেন তিনি। আকাবার বয়াত এবং বদর ও উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেন তিনি। মদিনা এবং বাগদাদেও তার সন্তান সন্ততি ছিল। তার সন্তান সন্ততি অনেক বিস্তৃতি লাভ করে। এরপর হযরত আমর বিন সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন একজন আনসার সাহাবী। আনসারদের গোত্র বনু আদি এর সদস্য ছিলেন তিনি। নিজের কুনিয়ত বা উপনামে তিনি অধিক প্রসিদ্ধ ছিলেন। তিনি বদর এবং উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছেন। হযরত আমর বিন সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সায়ালা নামক স্থানে আমার সাক্ষাৎ হয়, আর এখানে আমি ইসলাম গ্রহণ করি। তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাথায় হাত বুলান। ওয়াজাহা বিন সালামা নামের একজন সাহাবী, তিনি নিজ পিতার পক্ষ থেকে বর্ণনা করেন যে 100 বছর বয়সেও হযরত আমর বিন সালাবার মাথায়, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বুলিয়েছিলেন, সেখানকার চুল সাদা হয়নি। হযরত আবু খালিদ হারিস বিন কায়েস বিন খালিদ বিন মুখাল্লাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আরেকজন সাহাবী। আনসারদের বনু জুরাইক গোত্রের সদস্য ছিলেন তিনি তার কুনিয়ত বা উপনামে অধিক প্রসিদ্ধ। তিনি আকাবার বয়াত এবং বদরের যুদ্ধ সহ সকল যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অংশ নেন। হযরত খালিদ বিন ওয়ালিদ এর সাথে ইয়ামামার যুদ্ধে অংশ নেন এবং আহত হন। এরপর জখম সেরে ওঠে, কিন্তু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফতকালে সেই জখম পুনরায় ফেটে যায়, যার কারণে তার মৃত্যু হয়। তাই তাকে ইয়ামামার যুদ্ধের শহীদদের অন্তর্ভুক্ত করা হয়। এরপর একজন সাহাবী হলেন হযরত আব্দুল্লাহ বিন সালাবা আল বালাভি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও আনসারী। তার নাম ছিল হযরত আব্দুল্লাহ বিন সালাবা। তিনি বদর এবং উহুদের যুদ্ধে অংশ নিয়েছেন। বদরের যুদ্ধে নিজ ভাই হযরত বাহাত বিন সালাবার সাথে তিনি অংশগ্রহণ করেন। এরপর রয়েছেন হযরত সাহাব বিন সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনসারদের বলি গোত্রের সদস্য ছিলেন তিনি। তার দুই ভাই ছিল, হযরত আব্দুল্লাহ এবং হযরত ইয়াজিদ। তার ভাই হযরত ইয়াজিদ আকাবার প্রথম এবং দ্বিতীয় উভয় বয়াতে অংশ নিয়েছেন।
হযরত মাহাব বিন সালাবাও আকাবার বয়াতে অংশ নেন এবং নিজ ভাই হযরত আব্দুল্লাহ বিন সালাবার সাথে বদর এবং উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেন। হযরত মাহাব বিন সালাবার নাম বাহাস বিন সালাবাও বর্ণিত হয়েছে। এরপর রয়েছেন হযরত মালিক বিন মাসুদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার নাম ছিল মালিক বিন মাসুদ। আনসারদের গোত্র বনু উসাইদা এর সদস্য ছিলেন তিনি বদর এবং উহুদের যুদ্ধে অংশ নিয়েছেন। এরপর রয়েছেন হযরত আব্দুল্লাহ বিন কায়েস বিন সাখর আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আনসারদের গোত্র বনু সালামার সদস্য ছিলেন। তিনি নিজ ভাই মাবাদ বিন কায়েস এর সাথে বদর এবং উহুদের যুদ্ধে অংশ নিয়েছিলেন। এরপর রয়েছেন হযরত আব্দুল্লাহ বিন আবস আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আনসারদের গোত্র খাজরাজের শাখা বনু আদির সদস্য ছিলেন। কেউ কেউ তার নাম আব্দুল্লাহ বিন উবায়েস বর্ণনা করেছেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বদর এবং এরপর সংঘটিত সকল যুদ্ধে অংশগ্রহণ করেন। এরপর রয়েছেন হযরত মুআত্তাব বিন কুশায়র আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন কোন রিওয়ায়াতে তার নাম মুআত্তাব বিন বশীরও বর্ণিত হয়েছে। তিনি আনসারদের গোত্র অস এর শাখা বনু জুবাইয়া এর সদস্য ছিলেন। হযরত মুআত্তাব বিন কুশায়র আকাবার বয়াতে অংশ নিয়েছেন। তিনি বদর এবং উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেন। হযরত সওয়াদ বিন রুজন আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন আরেকজন সাহাবী। তার নাম ছিল সওয়াদ বিন রুজন। কতিপয় রিওয়ায়াতে তার নাম আসওয়াদ বিন রুজন এবং সওয়াদ বিন জুরাইক ও বর্ণিত হয়েছে। তিনি বদর এবং উহুদের যুদ্ধে অংশ নিয়েছেন। এরপর হযরত মুআত্তাব বিন অফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আরেকজন সাহাবী। তিনি বনু খুজা গোত্রের সদস্য, যারা বনু মাহজুমের মিত্র ছিল। তাকে মুআত্তাব বিন আল হামরাও বলা হয়। তার কুনিয়াত বা উপনাম হল আবু অফ। হযরত মুআত্তাব বিন অফ হাবশা বা ইথিওপিয়ার দ্বিতীয় হিজরতে অংশ নিয়েছেন। হযরত মুআত্তাব বিন অফ যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন তখন তিনি হযরত মুবাশশির বিন আব্দুল মুনজিরের কাছে অবস্থান করেন। মদিনায় ভ্রাতৃত্ব নির্ধারণের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সালাবা বিন হাতেব আনসারী এর সাথে তার ভ্রাতৃত্ব স্থাপন করেছিলেন। হযরত মুআত্তাব বিন অফ বদর, উহুদ, খন্দক সহ সকল যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অংশ নেন। হযরত মুআত্তাব বিন অফ 57 হিজরিতে 78 বছর বয়সে মৃত্যুবরণ করেন। এরপর হলেন হযরত বুজায়ের বিন আবু বুজায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বুজায়ের বিন আবু বুজায়ের বদর এবং উহুদের যুদ্ধে অংশ নিয়েছেন। তার সম্পর্কে কেবল এতটুকুই লেখা হয়েছে। এরপর হলেন হযরত আমির বিন বুকায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আমির বিন বুকায়ের বনু সাদ গোত্রের সদস্য ছিলেন। হযরত আমির বদরের যুদ্ধে অংশ নেন আর তার সাথে তার ভাই হযরত ইয়াস বিন বুকায়ের, হযরত আকিল বিন বুকায়ের এবং হযরত খালিদ বিন বুকায়েরও বদরের যুদ্ধে অংশ নেন। আর এরা সবাই পরবর্তী যুদ্ধসমূহেও অংশ নিয়েছেন। এরা সব ভাইয়েরা দারে আরকামে ইসলাম গ্রহণ করেছিলেন। হযরত আমির বিন বুকায়ের ইয়ামামার যুদ্ধের দিন শহীদ হন। এরপর হলেন হযরত আমর বিন সুরাকা বিন আল মুতামির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার পুরো নাম হলো হযরত আমির বিন সুরাকা বিন মুতামির, যেমনটি আমি বলেছি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফতকালে তিনি মৃত্যুবরণ করেছেন। তার মাতার নাম ছিল কুদামা বিনতে আব্দুল্লাহ বিন উমর। কারো কারো মতে তার মাতার নাম ছিল আমেনা বিনতে আব্দুল্লাহ বিন উমায়ের বিন উহায়েব ছিল। হযরত আমর বিন সুরাকা বনু আদি গোত্রের সদস্য ছিলেন আর হযরত আব্দুল্লাহ বিন সুরাকা ছিলেন তার ভাই। হযরত আমর বিন সুরাকা নিজ ভাই হযরত আব্দুল্লাহ এর সাথে হিজরত করে মদিনায় আসলে হযরত রিফা বিন আব্দুল মুনজির আনসারী তাদেরকে নিজের কাছে অবস্থান করান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আমর বিন সুরাকার
ভ্রাতৃত্ব স্থাপন করেন হযরত সাদ বিন জায়েদের সাথে। হযরত আমর বিন সুরাকা বদর, উহুদ, খন্দক সহ সকল যুদ্ধে অংশগ্রহণ করেন। হযরত আমের বিন রবিয়া বর্ণনা করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নখলার অভিযানে প্রেরণ করেন। আমাদের সাথে হযরত আমর বিন সুরাকাও ছিলেন। তার দেহ হালকা এবং আকৃতি লম্বা ছিল। সফরের এক সময় হযরত আমর বিন সুরাকা পেটে হাত দিয়ে বসে পড়েন, কেননা সেখানে খাদ্য পানীয় কিছু ছিল না। ক্ষুধার তীব্রতার কারণে হাঁটতে পারছিলেন না তিনি বলেন, আমরা একটি পাথর নিয়ে তার পেটের সাথে শক্ত করে বেঁধে দেই। তারপর তিনি আমাদের সাথে হাঁটতে থাকেন। এরপর আমরা আরবের একটি গোত্রের কাছে পৌঁছলে সেই গোত্রের লোকেরা আমাদের আপ্যায়ন করে। অতঃপর পুনরায় তিনি হাঁটতে আরম্ভ করেন। সাহাবীদের মাঝে রসিকতা বোধ ছিল। সেখান থেকে খাবার খাওয়ার পর যখন হাঁটা আরম্ভ করেন তখন হযরত আমর বিন সুরাকা বলেন যে পূর্বে আমি মনে করতাম মানুষের দুই পা তার পেটকে বহন করে, কিন্তু আজ আমি জানতে পেরেছি যে প্রকৃতপক্ষে পেট উভয় পাকে বহন করে। পেটে ক্ষুধা থাকলে মানুষ হাঁটতে পারে না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে খায়বারের জমির একটি অংশ দান করেছিলেন। হযরত আমর বিন সুরাকা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেমনটি আমি বলেছি, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফতকালে মৃত্যুবরণ করেন। এরপর হযরত সাবিত বিন হাজাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন আরেকজন সাহাবী। তিনি খজরজ গোত্রের শাখা বনু আমর বিন অফ এর সদস্য ছিলেন। বদর, উহুদ, খন্দক সহ সকল যুদ্ধে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অংশগ্রহণ করেন। 12 হিজরিতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফতকালে সংঘটিত ইয়ামামার যুদ্ধে তিনি শহীদ হন। এরপর হলেন হযরত সুবাই বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আনসারী খজরজি ছিলেন। বদর এবং উহুদের যুদ্ধে অংশ নিয়েছেন। হযরত সুবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাতার নাম ছিল খাদিজা বিনতে আমর বিন জায়েদ। হযরত সুবাই এর এক পুত্র ছিল যার নাম ছিল আব্দুল্লাহ, আর তার মাতা বনু জুদারা এর সদস্য ছিলেন। সেই পুত্র মারা গিয়েছিল। এছাড়া তার আর কোনো সন্তান ছিল না। হযরত উবাদা বিন কায়েস তার ভাই ছিলেন। হযরত সুবাই বিন কায়েস এবং হযরত উবায়দা বিন কায়েস হযরত আবু দারদা এর চাচা ছিলেন। যায়েদ বিন কায়েসও হযরত সুবাই এর আপন ভাই ছিলেন। এরপর হলেন উতবা বিন গজওয়ান এর মুক্তিপ্রাপ্ত দাস হযরত খুব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত খুব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উতবা বিন গজওয়ান থেকে মুক্তিপ্রাপ্ত দাস ছিলেন। তার কুনিয়াত বা উপনাম ছিল আবু ইয়াহিয়া। তারা বনু নওফলের মিত্র ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের সময় তার ভ্রাতৃত্ব স্থাপন করেছিলেন খিরাশ বিন আসেমা এর মুক্তিপ্রাপ্ত দাস হযরত তামিমের সাথে। হযরত খুব্বাব বদর, উহুদ, খন্দক সহ সকল যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অংশগ্রহণ করেন। তিনি 19 হিজরিতে মদিনায় মৃত্যুবরণ করেন। তখন তার বয়স ছিল 50 বছর। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জানাজা পড়িয়েছেন। হযরত সুফিয়ান বিন নাসর আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আরেকজন সাহাবী। হযরত সুফিয়ান খজরজ গোত্রের বংশ বনু জুসামের সদস্য ছিলেন। তার পিতার নাম সম্পর্কে মতভেদ রয়েছে। কেউ কেউ নসর লিখেছেন আর কেউ কেউ বিশার বর্ণনা করেছেন। বদর এবং উহুদের যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন। এক বর্ণনা অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সুফিয়ানের ভ্রাতৃত্ব হযরত তুফাইল বিন হারেসের সাথে স্থাপন করেছিলেন। আরেকজন সাহাবী হলেন আবু মগশি আত-তাই রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তার কুনিয়াত বা উপনাম আবু মগশিতে প্রসিদ্ধ ছিলেন। তার নাম হল সুয়াইদ বিন মগশি। আবু মগশি আত-তাই বনু আসাদের মিত্র ছিলেন। তিনি প্রাথমিক মুহাজিরদের একজন ছিলেন আর বদরের যুদ্ধে অংশ নিয়েছেন। এরপর হযরত ওহাব বিন আবি সারাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন আরেকজন সাহাবী।
মুসা বিন উকবা বলেন যে তিনি তার ভাই আমরের সাথে বদরের যুদ্ধে অংশ নিয়েছিলেন। হাইসাম বিন আদি ইথিওপিয়ার হিজরতকারীদের মাঝে তার নাম উল্লেখ করেছেন, কিন্তু কারো কারো মতে যেমন বালাদুর্রি বলেছেন যে এটি প্রমাণিত নয়, তিনি শুধু বদরের যুদ্ধে অংশ নিয়েছিলেন। ইথিওপিয়ায় হিজরতের উল্লেখ পাওয়া যায় না। এরপর হলেন বনু গনম আনসারীর মুক্তিপ্রাপ্ত দাস হযরত তামিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। বনু গনম আসসিলামের মুক্তিপ্রাপ্ত দাস ছিলেন হযরত তামিম। তিনি বদর এবং উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেন। এরপর হলেন হযরত হারেস বিন আফরা এর মুক্তিপ্রাপ্ত দাস হযরত আবুল হামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বদর এবং উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেন। বদরের যুদ্ধের সময় হযরত মুআজ, হযরত অফ, হযরত মুআওয়েজ এবং তাদের মুক্তিপ্রাপ্ত দাস হযরত আবুল হামরা এর কাছে একটি মাত্র উট ছিল, যার উপর তারা পালা করে আরোহণ করতেন। এরপর ছিলেন হযরত আবু সাবরা বিন আবির রুহম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু সাবরা ছিল তার কুনিয়াত বা উপনাম। এই কুনিয়াত এত প্রসিদ্ধি লাভ করে যে তার আসল নাম মানুষ ভুলে যায়। তার মাতার নাম হল বাররা বিনতে আব্দুল মুত্তালিব, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু ছিলেন। এভাবে হযরত আবু সাবরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো ভাই হন। হযরত আবু সাবরা ইথিওপিয়ার দিকে দুইবার হিজরত করেন। দ্বিতীয়বার ইথিওপিয়ায় হিজরতের সময় তার স্ত্রী কুলসুম বিনতে সুহাইল বিন আমর অন্তর্ভুক্ত ছিলেন। তার 3 পুত্র ছিল, তাদের নাম হল মুহাম্মদ, আব্দুল্লাহ এবং সাদ। হযরত আবু সাবরা যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসেন, তখন তিনি মুনজির বিন মুহাম্মদের কাছে অবস্থান গ্রহণ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু সাবরা এবং হযরত আবু সালমা বিন সালামা এর মাঝে ভ্রাতৃত্ব স্থাপন করেন। হযরত আবু সাবরা বদর, উহুদ, খন্দক এবং অন্য সকল যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থাকেন। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর মক্কায় গিয়ে বসবাস আরম্ভ করেছিলেন এবং মদিনা থেকে ফিরে গিয়েছিলেন। হযরত আবু সাবরা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফতকালে মৃত্যুবরণ করেন। এরপর হলেন হযরত সাবিত বিন আমর বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইতিহাস লেখক ইবনে ইসহাক এবং জুহরি হযরত সাবিত বিন আমর এর বংশধারা বনু নজ্জার থেকে এসেছে বলে বর্ণনা করেছেন, আর ইবনে মুন্দা তার বংশধারা বনু আশজা গোত্র থেকে এসেছে বলে আখ্যা দিয়েছেন, যারা আনসারদের মিত্র ছিল। বদরের যুদ্ধে তিনি অংশ নিয়েছেন আর উহুদের যুদ্ধে তিনি শাহাদাত লাভ করেন। এরপর রয়েছেন হযরত আবুল আওয়ার বিন আল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবুল আওয়ার বিন হারিসের নাম সম্পর্কে মতভেদ রয়েছে। ইবনে ইসহাক বলেন যে আবুল আওয়ারের নাম হলো কাব, অপরদিকে ইবনে মারার মতে তার নাম হলো হারিস বিন জালেম। তার চাচার নাম ছিল কাব। যারা তার বংশধারা সম্পর্কে অবগত নয়, তারা আবুল আওয়ারকে তার চাচা কাবের নামের প্রতি আরোপ করেছে। ইবনে হিশামও এটি বলেছেন। হযরত আবুল আওয়ার এর মাতা ছিলেন উম্মে নিয়ার বিনতে ইয়াস বিন আমের। তিনি আনসারদের খাজরাজ গোত্রের শাখা বনু আদি বিন নজ্জারের সদস্য ছিলেন। বদর এবং উহুদের যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন। এরপর রয়েছেন হযরত আবস বিন আমের বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইবনে ইসহাক তার নাম আবস বর্ণনা করেছেন, আর মুসা বিন উকবাও তার নাম আবসি বর্ণনা করেছেন। তার মাতার নাম ছিল উম্মুল বানিন বিনতে জুহাইর বিন সালাবা। তিনি আনসারদের খাজরাজ গোত্রের বংশ বনু সালামা এর সদস্য ছিলেন। হযরত আবস
সেই 70 জন সাহাবীর মাঝে অন্তর্ভুক্ত ছিলেন যারা আকাবার বয়াতে উপস্থিত ছিল, আর তিনি বদর এবং উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেন। এরপর হলেন হযরত ইয়াস বিন বুকায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে ইবনে আবি বুকায়েরও বলা হতো। তিনি বনু সাদ বিন লাইস গোত্রের সদস্য ছিলেন যারা বনু আদির মিত্র ছিল। হযরত আকেল, হযরত আমের, হযরত ইয়াস আর হযরত খালেদ একত্রে দার আরকামে ইসলাম গ্রহণ করেছিলেন। হযরত ইয়াস এবং তার ভাইয়েরা হযরত আকেল এবং হযরত খালেদ আর হযরত আমের একত্রে হিজরত করেন এবং মদিনায় রিফা বিন আব্দুল মুনজিরের কাছে অবস্থান গ্রহণ করেন। তার মাতার পক্ষ থেকে আরও 3 ভাই ছিলেন, তারা সবাই বদরের যুদ্ধে অংশ নিয়েছেন। ইবনে ইউনুস বলেন যে ইয়াস মিশর বিজয়ের সময়ও শামিল ছিলেন আর 34 হিজরিতে মৃত্যুবরণ করেন। অথচ এক বর্ণনা অনুযায়ী হযরত ইয়াস ইয়ামামার যুদ্ধে শাহাদাত বরণ করেন। তার ভাই হযরত মুআজ এবং হযরত মুআওয়েজ এবং আকেল বদরের যুদ্ধে, হযরত খালেদ রজিয়ার ঘটনায় আর হযরত আমের ইয়ামামার যুদ্ধে শহীদ হন। হযরত আমের সম্পর্কে একটি বর্ণনা রয়েছে যে তিনি বেরে মওনার ঘটনায় শাহাদাত লাভ করেন। হযরত ইয়াস বিন বুকায়ের বদর, উহুদ, খন্দক এবং অন্য সকল যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। তিনি প্রাথমিক ইসলাম গ্রহণকারীদের একজন ছিলেন এবং প্রাথমিক হিজরতকারীদের অন্তর্ভুক্ত ছিলেন। তিনি মুহাম্মদ বিন ইয়াস বিন বুকায়েরের পিতা ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইয়াস বিন বুকায়ের এবং হযরত হারিস বিন খাজামায়ের মাঝে ভ্রাতৃত্ব স্থাপন করেন। তিনি কবিও ছিলেন। যায়েদ বিন আসলাম বর্ণনা করেছেন যে আবুল বুকায়েরের পুত্ররা অর্থাৎ তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয় আর নিবেদন করে যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের বোনকে অমুক ব্যক্তির সাথে বিয়ে দেয়া হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বেলাল সম্পর্কে তোমাদের ধারণা কি? বেলাল তার চেয়ে উত্তম, তার সম্পর্কে চিন্তা করে দেখো। তারা সেখান থেকে চলে যান। এরপর পুনরায় আগমন করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হন আর পুনরায় নিবেদন করেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের বোনকে অমুক ব্যক্তির সাথে বিয়ে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় তাদেরকে এই কথাই বলেন যে বেলাল সম্পর্কে তোমাদের মতামত কি? এরপর তারা পুনরায় ফিরে যান চিন্তা ভাবনা করার জন্য। অতঃপর তারা তৃতীয়বার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান এবং পুনরায় এটিই নিবেদন করেন যে আমাদের বোনকে অমুক ব্যক্তির সাথে বিয়ে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় এটিই বলেন যে বেলাল সম্পর্কে তোমাদের ধারণা কি? এবং এরপর আরো বলেন যে এমন ব্যক্তি সম্পর্কে তোমাদের ধারণা কি যিনি জান্নাত লাভকারীদের অন্তর্ভুক্ত। এরপর তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করেন যে ঠিক আছে এবং হযরত বিলালের সাথে নিজ বোনের বিয়ে দেন। অতএব এটি ছিল হযরত বিলালের মর্যাদা। আর দেখুন যে কিভাবে সে যুগে বিয়ের সম্পর্ক ঠিক করা হতো। এটি সত্য যে তারা দু একবার অস্বীকার করেছেন, কিন্তু তৃতীয়বার নয়, যা আদেশ হয়েছে তা মেনে নিয়েছেন। যা হোক, সবারই নিজ নিজ মর্যাদা রয়েছে। কেউ কেউ প্রথমবারই বলে দিতেন যে ঠিক আছে, যেমনটি আপনি বলেন। কেউ কেউ ভাবতে আরম্ভ করতেন। কিন্তু যা হোক, এ থেকে হযরত বেলালের মর্যাদাও জানা যায়। এরপর একজন সাহাবী হলেন হযরত মালিক বিন নুমাইলা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মাতার নাম ছিল নুমাইলা। তাকে ইবনে নুমাইলা বলা হতো। তিনি মুজায়না গোত্রের সদস্য ছিলেন, যারা অস গোত্রের শাখা বনু মুআবিয়ার মিত্র ছিল। তিনি বদর এবং উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেন আর উহুদের যুদ্ধে শাহাদাত লাভ করেন। এরপর রয়েছেন হযরত উনাইস বিন কাতাদা বিন রবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আনসারদের অস গোত্রের সদস্য ছিলেন। বদরের যুদ্ধে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অংশ নিয়েছেন। উহুদের যুদ্ধে তিনি শহীদ হন। আবুল হাকাম বিন আখনাস বিন শরীক তাকে শহীদ করেছিল। হযরত উনাইস বিন কাতাদার স্ত্রী ছিলেন হযরত খানসা বিনতে খিজাম। উহুদের দিন যখন তিনি শহীদ হন তখন হযরত খানসা এর পিতা
তাকে মুজায়না গোত্রের এক ব্যক্তির সাথে বিয়ে দিয়ে দেন, কিন্তু তিনি তাকে অপছন্দ করতেন। এরপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিয়ে ভেঙে দেন। পিতা বিয়ে দিয়েছিলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মেয়ের যেহেতু তা অপছন্দ তাই তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিয়ে ভেঙে দেন। এরপর হযরত খানসা হযরত আবু লুবাবাকে বিয়ে করেন, আর এই বিয়ের পর তাদের ঘরে হযরত সায়েব বিন আবি লুবাবার জন্ম হয়। এটি হলো বিয়ের ক্ষেত্রে নারীদের স্বাধীন হওয়ার উদাহরণ বা দৃষ্টান্ত, যারা নিজেদের মেয়েদের উপর জোর জবরদস্তি করে তাদের ভাবা উচিত। এরপর হযরত হারেস বিন আরফাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন সাহাবী। তিনি বনু গনম গোত্রের সদস্য ছিলেন। তিনি বদর এবং উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেন। এরপর হলেন হযরত রাফে বিন উনজাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আনসার ছিলেন। হযরত রাফের পিতার নাম ছিল আব্দুল হারিস, উনজাদা তার মাতার নাম ছিল। হযরত রাফে তার মাতার পুত্র হিসেবে প্রসিদ্ধি লাভ করেন, পিতার পরিবর্তে তিনি মাতার নামে প্রসিদ্ধ হন। তিনি বনু উমাইয়া বিন যায়েদ বিন মালিক গোত্রের সদস্য ছিলেন। বদর, উহুদ এবং খন্দকের যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন। এক বর্ণনা অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত রাফে বিন উনজাদা এবং হযরত হুসাইন বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাঝে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করেন। এরপর একজন সাহাবী ছিলেন হযরত খুলাইদা বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মাতার নাম ছিল ইদাম বিন আল কায়েন, যিনি বনু সালামা গোত্রের সদস্য ছিলেন। খুলাইদা বিন কায়েসের পাশাপাশি তার নাম খুলায়েদ বিন কায়েস, খালিদ বিন কায়েস এবং খালদা বিন কায়েস হিসেবেও পাওয়া যায়। তিনি বদর এবং উহুদের যুদ্ধে অংশ নিয়েছেন। তার আপন ভাই যার নাম ছিল খাল্লাদ, কোন কোন ইতিহাসবিদের মতে তিনিও বদরি সাহাবীদের অন্তর্ভুক্ত ছিলেন। এরপর রয়েছেন হযরত সাকফ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সাকফ বিন আমরের গোত্র সম্পর্কে বিভিন্ন মত রয়েছে। কেউ কেউ বলেছেন বনু আসলাম, কারো কারো মতে বনু আসাদ, অপরদিকে কেউ কেউ তাকে বনু সালাম গোত্রের সদস্য হিসেবে উল্লেখ করেন। বনু আসাদ গোত্রের মিত্র ছিলেন, তিনি বনু আসাদের মিত্র ছিলেন, কিন্তু কারো কারো মতে তিনি বনু আব্দুস শামস গোত্রের মিত্র ছিলেন। তিনি নিজের দুই ভাইয়ের সাথে বদরের যুদ্ধে অংশ নেন, যাদের নাম হল হযরত মালিক বিন আমর এবং হযরত বুতালাজ বিন আমর। হযরত সাকফ বিন আমর প্রাথমিক হিজরতকারীদের একজন ছিলেন। বদর, উহুদ, খন্দক, হুদাইবিয়া এবং খায়বারের যুদ্ধে অংশগ্রহণ করেন এবং খায়বারের যুদ্ধে তিনি শহীদ হন। এরপর ছিলেন হযরত সাবরা বিন ফাতেক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি খুরাইম বিন ফাতেকের ভাই ছিলেন এবং বনু আসাদ গোত্রের সদস্য ছিলেন। তার পিতার নাম ছিল ফাতেব বিন আল আখরম। হযরত সাবরা এর নাম সামুরা বিন ফাতেক হিসেবে বর্ণিত হয়েছে। আয়মান বিন খুরাইম বর্ণনা করেন যে আমার পিতা এবং চাচা উভয়ে বদরের যুদ্ধে অংশগ্রহণ করেন, আর তারা আমার কাছ থেকে দৃঢ় অঙ্গীকার নিয়েছিলেন যে আমি কোনো মুসলমানের সাথে যুদ্ধ করব না। আব্দুল্লাহ বিন ইউসুফ বলেন, সাবরা বিন ফাতেক হলেন সেই ব্যক্তি যিনি দামেস্ককে মুসলমানদের মাঝে বন্টন করেছিলেন। তাকে সিরীয়দের অন্তর্ভুক্ত মনে করা হয়। তিনি বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাড়িপাল্লা রহমান খোদার হাতে। তিনি কোন কোন জাতিকে উন্নতি দান করেন আর কোন কোনটিকে অবনতি দেন, অর্থাৎ তাদের নিজেদের আমলের কারণে এমন হয়। হযরত সাবরা বিন ফাতেক হযরত আবু দারদার পাশ দিয়ে যান, তখন তিনি বলেন, সাবরা এর সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর রয়েছে। আব্দুর রহমান বিন আয়েজ বর্ণনা করেন যে আমি এক ব্যক্তিকে দেখেছি যে হযরত সাবরাকে গালমন্দ করে। তিনি তাকে উত্তর দেয়া থেকে বিরত থাকার জন্য রাগ দমন করেন, উত্তর দেননি। উত্তেজিত হওয়া সত্ত্বেও তিনি কোনো প্রতিউত্তর করেননি, নিশ্চুপ থাকেন আর রাগ দমনের কারণে কেঁদে ফেলেন, অর্থাৎ এত বেশি ক্রোধিত হয়েছিলেন, তাকে এত গালমন্দ করা হয়েছিল যে রাগ দমন করার কারণে তার চোখে পানি চলে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যে সবরা কতই না উত্তম মানুষ যদি সে নিজের লম্বা চুল ছোট করে নেয়। ওনার লম্বা চুল ছিল আর নিজের ধুতি কিছুটা উপরে উঠিয়ে নেয়। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা জানতে পারেন তখন তিনি তাৎক্ষণিকভাবে এমনটিই করেন। তিনি বলতেন যে আমার ইচ্ছা হলো প্রতিদিন কোনো মুশরিকের সাথে যেন আমার মোকাবিলা হয় যে বর্ম পরিহিত থাকবে। যদি সে আমাকে শহীদ করে তাহলে ঠিক আছে, আর যদি আমি তাকে হত্যা করি তাহলে তার মতো আরো কেউ যেন আমার মোকাবিলায় উপস্থিত হয়। কারো কারো মতে তিনি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেননি, কিন্তু ইমাম বুখারী প্রমুখরা তাকে এবং তার ভাইকে বদরি সাহাবীদের মাঝে অন্তর্ভুক্ত করেছেন। এই ছিল সাহাবীদের উল্লেখ। জুমুয়ার নামাজের পর আমি দুইজনের গায়েবানা জানাজাও পড়াব, যাদের মাঝে প্রথম জানাজা হল মালয়েশিয়া জামাতের প্রেসিডেন্ট জনাব উমকু আদনান ইসমাইল সাহেবের। গত ৮ অক্টোবর তারিখে ৭৪ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার পিতা প্রাথমিক আহমদীদের একজন ছিলেন, যিনি ১৯৫৬ সনে সিঙ্গাপুরের মুবাল্লেগ মোকাররম মৌলানা মোহাম্মদ সাদেক সাহেব এবং সিঙ্গাপুর জামাতের প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ সালিকিন সাহেবের মাধ্যমে বয়াত করেছিলেন। তার পিতা মালয়েশিয়ার একটি রাজ্য জওহর এর মুফতি ছিলেন আর নানার দিক থেকে এই রাজ্যের বাদশার আত্মীয় ছিলেন। আহমদী হওয়ার পর তাকে সরকারের অপর এক বিভাগে বদলি করে দেয়া হয়। আদনান সাহেব ১৯৪৪ সনের আগস্ট মাসে জন্মগ্রহণ করেন। ১৯৬৮ সনে তিনি সিঙ্গাপুর বিশ্ববিদ্যালয় থেকে পলিটেকনিক্যাল সায়েন্স বিষয়ে বিএ অনার্স করেন। এরপর ১৯৬৯ সনে সরকারের প্রশাসনীয় এবং কূটনৈতিক বিভাগ সমূহে চাকরি জীবন আরম্ভ করেন। ১৯৬৯ থেকে ৮১ পর্যন্ত প্রধানমন্ত্রীর গবেষণা বিভাগে কাজ করেন। এই সময়কালে তার পদায়ন সিঙ্গাপুর, বেইজিং এবং ব্যাংককে মালয়েশিয়ার দূতাবাস সমূহে হতে থাকে। এরপর তার পদোন্নতি হয় এবং তাকে প্রধানমন্ত্রীর জাতীয় নিরাপত্তা পরিষদে বিভাগীয় প্রধান করা হয়। এখানে তিনি ১৯৮৪ থেকে ১৯৯২ পর্যন্ত কাজ করেন। এছাড়া ১৯৯২ থেকে ১৯৯৭ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর বিভাগের বাহিরে অন্যান্য সরকারি অফিসসমূহেও কাজ করেন। ১৯৯৬ সনে তার হার্টের বাইপাস অপারেশন হয়। এরপর পুনরায় প্রধানমন্ত্রীর গবেষণা বিভাগে ১৯৯৭ সনে কাজ আরম্ভ করেন। ১৯৯৯ সনে সেখান থেকে অবসর গ্রহণ করেন। তিনি ১৯৫৬ সনে যদিও নিজের পিতামাতার সাথে বয়াত করেছিলেন, কিন্তু ১৯৮১ সনে ব্যাংককের পোস্টিং থেকে ফিরে এসে পুরোপুরি সক্রিয় আহমদী হন আর জামাতের সাথে তার গভীর সম্পর্ক বৃদ্ধি পায়। ১৯৮৬ সনে হযরত খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহ তাকে মালয়েশিয়া জামাতের প্রথম প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করেন। তার প্রেসিডেন্ট থাকাকালে জামাতে অনেক পরিবর্তন এবং উন্নতিও হয়। বাইতুস সালাম এবং বাইতুর রহমান এর বিল্ডিং এর নির্মাণ কাজ তার যুগেই শেষ হয়। ইন্দোনেশিয়া থেকে মুবাল্লিগদেরকে মালয়েশিয়া নিয়ে আসা এবং তাদেরকে সেখানে স্থায়ী করার ক্ষেত্রে তিনি অনেক সাহায্য করেন। একইভাবে মালয়েশিয়া থেকে রাবুয়া এবং কাদিয়ানে জামিয়ার ছাত্র প্রেরণ করেন। গত ২ বছর যাবৎ তার স্বাস্থ্য বেশ খারাপ ছিল, বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হন। এরপর তিনি আমাকে লিখেন যে আমি তাহের হার্টেও যেতে চাই। এরপর এবছর মে মাসে তিনি তাহের হার্টেও গিয়েছেন, সেখানে কিছুদিন অবস্থান করে এসেছেন। তিনি তার স্বাস্থ্য ভালো হয়ে গিয়েছিল, কিন্তু এরপর পুনরায় স্বাস্থ্যের অবনতি হয়। এরপর তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আল্লাহ তাআলার কৃপায় মুসিদ ছিলেন। তিনি এক কন্যা এবং 2 পুত্র রেখে গেছেন। উমকু আদনান ইসমাইল সাহেব জওহর রাজ্যের রাজকীয় পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও অনেক বিনয়ী মানুষ ছিলেন। নিজের সরকারি এবং জামাতি দায়িত্বাবলী অত্যন্ত সুচারুরূপে সম্পাদন করতেন। কেন্দ্রে প্রেরিত রিপোর্ট সমূহের ক্ষেত্রে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়ের প্রতি খেয়াল রাখতেন আর অধিকাংশ সময় জামাতি কর্মকাণ্ড সম্পাদনের জন্য গভীর রাত পর্যন্ত অফিসে কাজ করতে থাকতেন। জামাতি কর্মকর্তা কর্মী, জামাতের সদস্যবৃন্দ আর বিশেষত মুবাল্লিগদের সাথে অত্যন্ত উত্তম ব্যবহার করতেন। শিশুদের প্রতি বিশেষ দৃষ্টি রাখতেন, অর্থাৎ জামাতের শিশুদের প্রতি, আর তাদের তালিম ও তরবিয়তের জন্য চিন্তিত থাকতেন। তিনি এটিই বলতেন যে এরা হলো জামাতের ভবিষ্যৎ। তার স্ত্রী বলেন যে তিনি জামাতে সর্বদা শিশুদের উন্নত শিক্ষার উপর জোর দিতেন আর সর্বদা জামাতের উন্নতির বিষয় নিয়ে চিন্তা ভাবনা করতেন।
মৃত্যুর দিন হাসপাতালে কোনো অ্যাম্বুলেন্স খালি ছিল না। তখন মৃতদেহ মসজিদে নিয়ে যাওয়ার জন্য বাহন পাওয়া যাচ্ছিল না। জামাতের একজন সদস্য এক চীনী স্বেচ্ছাসেবীর সাথে যোগাযোগ করেন, কোয়ান চি সাহেবের সাথে, যিনি নিজের গাড়িতে অ্যাম্বুলেন্স চালাতেন আর মানুষের মৃতদেহ স্থানান্তরে সাহায্য করতেন। সেই চীনী ব্যক্তি নিজের ফেসবুকে উল্লেখ করেন যে এই মৃতদেহ নেয়ার সময় তার অসাধারণ অভিজ্ঞতা হয়েছে। তিনি লিখেছেন যে যখন তিনি ভ্যান চালাতে আরম্ভ করেন তখন যে সড়কে সর্বদা প্রচন্ড যানজট থাকত সেখানে হঠাৎ যানজট শেষ হয়ে যায়, আর সাধারণভাবে এটি প্রায় 1 ঘন্টার সফর, কিন্তু সেদিন মসজিদে পৌঁছতে মাত্র 25 মিনিট লেগেছে। তিনি আরো বলেন যে মসজিদে পৌঁছেই আমার এই অনুভূতি হয় যে মনে হচ্ছে এটি কোনো ধর্মসেবকের মৃতদেহ ছিল। রাবওয়ার উকিলুত তফসির মনসুর খান সাহেব লিখেছেন যে আদনান ইসমাইল সাহেব দীর্ঘকাল মালয়েশিয়া জামাতের প্রেসিডেন্ট হিসেবে সেবা করেছেন। নিজ জামাতের সদস্যদের জন্য তিনি পিতার মতো ছিলেন। তিনি বলেন, মালয়েশিয়া সফরের সময় জামাতি বিষয়ে তার সাথে কথা বলার আমার সৌভাগ্য হয়। তখন আমি তাকে প্রজ্ঞার ভিত্তিতে কর্মসম্পাদনকারী এক ব্যক্তি হিসেবে পেয়েছি, যিনি অবিশ্বাস্য পরিস্থিতিতে জামাতি কাজ সফলতার সাথে সম্পাদন করেন। অনেক জটিল এবং কঠিন বিষয়াদিতে তার মতামতের উপরই ভরসা করা হতো। আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন, তার সন্তানদেরও তার পুণ্যের উপর প্রতিষ্ঠিত রাখুন, আর তারা সর্বদা জামাতের সাথে দৃঢ় সম্পর্ক স্থাপনকারী হোক। দ্বিতীয় জানাজা হল হামিদা বেগম সাহেবার। তিনি রাবওয়ার চৌধুরী খলিল আহমদ সাহেবের স্ত্রী ছিলেন। গত 5 অক্টোবর তারিখে 84 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি কাদিয়ানের পার্শ্ববর্তী গ্রাম ভিনি বাঙ্গারে আহমদি ঘরে জন্মগ্রহণ করেন। নামাজের প্রতি যত্নবান, তাহাজ্জুদ গুজার, জাগতিক শিক্ষায় শিক্ষিত ছিলেন না, কিন্তু কোরআন শরীফের প্রতি তার গভীর ভালোবাসা ও অনুরাগ ছিল। দিনে অনেকবার কোরআন শরীফ পাঠ করতেন। রমজান মাসে রীতিমতো কোরআন শরীফ শোনার আগ্রহে তারাবির নামাজেও যেতেন। রাবওয়ায় মহিলারা যখন জুমুয়ার নামাজে যেত তখন তিনি চেষ্টা করতেন যেন রাবওয়ায় মসজিদে আকসাতে জুমুয়ার নামাজের জন্য গমনকারী সর্বপ্রথম মহিলা তিনি হন। এর জন্য অনেক পূর্বেই তিনি মসজিদে চলে যেতেন। আচার ব্যবহারের ক্ষেত্রে অনেক সরলতা ছিল। যে অর্থ জমাতেন তা বিভিন্ন চাঁদার তাহরিকে এবং মসজিদ নির্মাণের জন্য দান করে অনেক আনন্দিত হতেন এবং আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করতেন। বহু মেয়ের বিয়ে দিয়েছেন। দরিদ্র মেয়েদের উপর ঢৌকনও নিজে প্রস্তুত করিয়ে দিতেন। অনেকবার নিজের গয়না চাঁদার জন্য বা দরিদ্র মহিলাদের দান করে দিয়েছেন। সর্বদা রীতিমতো দরিদ্রদের কাছে যাওয়া তার সবচেয়ে বেশি আনন্দের বিষয় ছিল। অনেক উদার হস্তে সদকা দিতেন। ঘর থেকে কাউকে খালি হাতে ফিরতে দিতেন না। আল্লাহ তাআলার কৃপায় তিনি মুসিয়া ছিলেন। তিনি তার পেছনে 2 কন্যা এবং 8 পুত্র স্মৃতিচিহ্ন হিসেবে রেখে গেছেন। অবসরপ্রাপ্ত মুরব্বী সিলসিলা লতিফ আহমদ কাহলুন সাহেবের বড় বোন ছিলেন তিনি। তার বড় পুত্র ডাক্তার মুজাফর চৌধুরী সাহেবও ওয়াকফে আরজি করার সৌভাগ্য লাভ করতে থাকেন। এখানেই যুক্তরাজ্যে স্ক্যানথপে বসবাস করেন তিনি। তার পুত্র বাশারত নভীদ সাহেব মুরব্বী সিলসিলা বর্তমানে রিইউনিয়ন দ্বীপে জামাতের সেবা করার তৌফিক পাচ্ছেন। তার মেয়ের জামাই হাফিজ আব্দুল আলিম সাহেব রাবওয়াতে মুরব্বী হিসেবে আছেন। তার এক দৌহিত্র মুরব্বী, এছাড়া আরো 2 জন দৌহিত্র কোরআনের হাফেজও বটে। তার এক পৌত্র যুক্তরাজ্য জামিয়াতে পড়াশোনা করছে। সাধারণত সেই মুরব্বীদের মায়ের জানাজা আমি পড়াই, যে মুরব্বীরা কর্মক্ষেত্রে থাকেন আর নিজের পিতামাতার বা পিতা অথবা মাতার জানাজায় অংশ নিতে পারেন না। বাশারত নভীদ সাহেবও কর্মক্ষেত্রে ছিলেন আর মায়ের মৃত্যুতে সেখানে পৌঁছতে পারেননি, তাই আজ ওনারও গায়েবানা জানাজা পড়ানোর জন্য আমি রেখেছি। বাশারত নভীদ সাহেব লিখেন যে জামিয়া আহমদিয়া থেকে পড়াশোনা শেষ করে আমি যখন কর্মক্ষেত্রে যাই তখন একবার ঘরে ফিরে আসলে ফজরের নামাজের জন্য মসজিদে যেতে পারিনি। এতে তিনি আমাকে বলেন যে হে আমার পুত্র,
যেখানে তোমার পোস্টিং, সেখানে যখন তুমি থাকো তখন মানুষ তোমাকে দেখে। হয়তো তুমি মানুষের কারণে মসজিদে চলে যেতে, কিন্তু স্মরণ রেখো যে এখানে আল্লাহ তাআলা তোমাকে দেখছেন। তাই সর্বদা নামাজের প্রতি দৃষ্টি দিবে আর এটি দৃষ্টিপটে রাখবে যে খোদা তাআলা তোমাকে দেখছেন। তিনি বলেন, আমি যখন জামিয়ায় অধ্যয়নরত ছিলাম তখন হঠাৎ আমার পিতা মারা যান। আমার বড় ভাই বিদেশে চলে গিয়েছিলেন। তখন অত্যন্ত সাহসিকতার সাথে তিনি পুরো ঘরের তত্ত্বাবধান করেন। তিনি বলেন, একদিন আমি তাকে রসিকতা করে বললাম যে আমি জামাতকে বলছি যে আমার মাতা একা আছেন, তাই আমি তার সেবা করতে চাই, অতএব আমাকে দূরবর্তী কোনো স্থানে যেন প্রেরণ না করা হয়। এতে তিনি অত্যন্ত গম্ভীর হয়ে যান এবং কঠোরভাবে বলেন যে জামাত যেখানে প্রেরণ করবে সেখানে যেতে হবে। এটি সম্ভব নয় যে যাকে আমি ওয়াকফ করেছি তাকে নিজের কাছে রাখবো, আর যারা জাগতিক আয় উপার্জন করছে তাদেরকে বলবো যে যাও আর জাগতিক আয় উপার্জন করো। আমার যদি কাউকে নিজের কাছে রাখতে হয় তাহলে আমি তোমাকে নয় বরং জাগতিক আয় উপার্জনকারীদেরকে ডাকবো। এই ছিল তার আবেগ। তিনি আরো লিখেন, 1913 সনে যখন ছুটিতে সর্বশেষ তার কাছে পাকিস্তানে যাই, তখন আমি তাকে বলি যে আমার স্ত্রী সন্তানকে আপনার কাছে রেখে যাই। যদিও তিনি অনেক দুর্বল হয়ে পড়েছিলেন, বিছানা থেকে উঠাও কষ্ট করছিল, কিন্তু তারপরও তিনি এর অনুমতি দেননি। তিনি বলেন যে না, স্ত্রী সন্তানদের নিজের কাছে রাখো আর তাদের স্বামীর কাছেই থাকা উচিত। এটি হলো সেসব বুজুর্গদের শিক্ষা যা আজও মানুষের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন আর তার বংশধরদেরও নিষ্ঠার সাথে ধর্মের উপর প্রতিষ্ঠিত রাখুন। الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.